টুনি চড়ুই পাখির মায়াবী ডিম গাছ। একদা একটা গ্রামে টুনি নামের একটা চড়ুই পাখি বসবাস করত। টুনি তার মেয়ে ছুটকিকে নিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করত। টুনি চড়ুই পাখি বিভিন্ন ধরনের কাজ করতে খুবই পছন্দ করত, কিন্তু মজার ব্যাপার হলো সে যেই কাজই করতো না কেন সেই কাজ কিন্তু সম্পূর্ণ করতে পারত না। তিনি চাইতেন তার মেয়ে ছুটকিকে ভালো ভালো রান্না করে খাওয়াতে, কিন্তু তিনি আগুনই জ্বালাতে পারতেন না। কাজ করার প্রবল ইচ্ছা ছিল তার, কিন্তু সে যেটা করতে চাইতো সে কখনোই সেটা করতে পারত না। এমনকি টুনি চড়ুই পাখি রান্না করার জন্য সামান্য একটা সবজিও কাটতে পারতেন না। যদিও সে তার ইচ্ছা শক্তির দ্বারা সবজি কাটতে চায়, সেই সবজি উল্টোপাল্টাভাবে কেটে ফেলত। টুনির মায়ের নাম ছিল মাহিচিল। সে তার মেয়ে টুনিকে নিয়ে অনেক চিন্তা করতেন। সে চিন্তা করতেন তার মেয়ের ভবিষ্যৎ কিভাবে কাটবে। মা ছুটকি, আমি আজকে তোর জন্য একটা ভালো স্যান্ডউইচ তৈরি করে দেব। মা, তুমি যে রান্না করো আর বলে কাজ নেই, স্যান্ডউইচ করতে চাও করো, কিন্তু মা স্যান্ডউইচটা খেতে ভালো হবে তো? ছুটকি, তুই কিন্তু আমার রান্না নিয়ে সর্বদা আমার খিল্লি উড়াস। আরে না মা, কেন, এর আগে তো তোমার রান্না খেয়েছি, যা টেস্ট আর বলে কাজ নেই, সেই জন্য আর কি। তারপর টুনি স্যান্ডউইচ তৈরি করার জন্য রান্নাঘরেতে চলে গেল। সে বিভিন্ন ধরনের সবজি কুচি কুচি করে কেটে ফেলল। তারপর সেটা ব্রেডের মধ্যে ভালো করে পুড়ে চিজ, স্যান্ডউইচ সব কিছু দিয়ে মাইক্রো ওভেনে রেখে দিল। তারপর ছুটকির কাছে নিয়ে এলো। আরে মা, এটা কি? এটা তো সাদা হওয়ার কথা ছিল, এত জ্বলে গেল কি করে? আরে মা, আমি বুঝতে পারিনি। প্রথমে দেখলাম যে কাঁচা রয়েছে, তারপরে আরেকটুখানি রাখলাম, দেখি না জ্বলে গেছে। তারপর টুনি ছুটকিকে জোর জবস্তি ওই স্যান্ডউইচটাকে খাওয়ালো। ছুটকি কোনো রকমের নাক মুখ চেপে খেলো। মা প্লিজ, দয়া করে এরকম স্যান্ডউইচ আর করো না আমার জন্য। আমি কি বলেছি যে আমার জন্য স্যান্ডউইচ করে দাও? মা, এরকম স্যান্ডউইচ খাইয়ে কি আমাকে মারবে? তুমি কি চাও আমি মারা যাই? ছুটকি তার মাকে খাবারের জন্য উল্টোপাল্টাভাবে অনেক কথা শোনালো। তারা দুজনেই কিচ্ছু খেলো না। তার মেয়ের মুখ থেকে এরকম কথা শুনে টুনি কাঁদতে লাগলো। টুনি চড়ুই পাখি মনে মনে চিন্তা করছিল, সে যে রকমই রান্না করুক না কেন তার মা কিন্তু তাকে সর্বদা সাপোর্ট করত। এমনকি সে যদি কোনো কিছু পুড়িয়েও ফেলতো, তার মা কিন্তু তাকে শাবাশি দিয়ে খুবই আনন্দিত পেত। সেই জন্য টুনি চড়ুই পাখি চিন্তা করলো যে তার মা মাহির কাছে যাবে। তারপর টুনি ছুটকিকেও একই কথা বলে যে তোর নানির বাড়িতে যাব। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলো, আমি তো অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে নানির বাড়িতে যাব, নানির হাতের ভালো মন্দ কিছু খাবো, তোমার হাতের যা রান্নার ছিরি। এই কথা বলে তার নানির বাড়ি মানে রামপুর হাটে চলে গেল। মাহিচিল তার মেয়ে এবং তার নাতনিকে দেখে অনেক খুশি হলো। মা, তোদের সাথে কতদিন দেখা হয়নি, অনেক যুগ পেরিয়ে গেছে, আজকে তোকে দেখে সত্যি আমার মনটা ভরে গেল রে। কিন্তু নানিমা, জানেন আমার সাথে মায়ের সব সময় ঝামেলা হয় এই খাবার নিয়ে। আমি জানি মা রান্না করতে পারে না, যা ইচ্ছা তাই করে, সেইগুলোকে আমাকে জোর জবরদস্তি খাওয়াই। জানেন নানিমা, আপনার মেয়ে কিছুই করতে পারে না, রান্না বান্না তো ছাড়ুন। নানিমা, খুবই গরম লাগছে, তোমার রুমটা কোথায়? একটু পাখা পাখা চালিয়ে দাও। উফ, আজ সহ্য করতে পারছি না, ক্লান্ত হয়ে পড়েছি। তোমার এরকম মাটির ঘরে তুমি থাকো কি করে? তারপর ছুটকি তার নানিমার রুমেতে চলে গেল। অন্যদিকে টুনি তার মেয়ের কথা শুনে হাওয়া করে চোখের জল ফেলতে লাগলো। তার মেয়ের মন খারাপ দেখে মাহিচিল তার কাছে এসে তাকে সান্ত্বনা দিতে লাগলো। আরে মা টুনি, ছুটকির কথাতে মন খারাপ করিস না, ও সর্বদা চাই ওর যেন সব কিছু পারফেক্ট হয়। হ্যাঁ মা, আমি তো চেষ্টা করি আমার মতো করে করার, কিন্তু হয় না, পারি না। আমার মধ্যে যে কেন এরকম কমতি আছে আমি তো কিছুই বুঝতে পারি না। ছুটকি সর্বদা আমাকে কথা শোনায়, ওর স্কুলের বন্ধু বান্ধবীরা যা খেতে চাই সেইটা আমাকে বানিয়ে দিতে বলে, আমি সেটা বানিয়ে দিতে পারি না বলে রেগে যাই। মা, এইভাবে যদি চলতে থাকে একদিন ছুটকি দেখবে আমাকে ছেড়ে না চলে যাই, আমার খুবই ভয় হয়। টুনি চড়ুই পাখি তার মা মাহিচেলকে তার মনের সমস্ত দুঃখ বলতে লাগলো। এই কথা বলে টুনি তার মা মাহিচেলের গলা জড়িয়ে কাঁদতে লাগলো। সেই দিন রাতে টুনি তার মা মাহিচেলের কাছেই ঘুমিয়ে পড়ে। অনেক দিন তার মায়ের কাছে ঘুমোয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে মাহি এবং ছুটকি তাদের বাগানের গাছগুলোতে জল দিচ্ছিল। আরে মা টুনি, এইদিকে আয়, গাছে জল দে, আয় আয়। টুনি তখন তার মায়ের কথা শুনে সেও তখন গাছে জল দেওয়ার জন্য গেল। তার মা বলে দিল যে গাছের ওপরে জল দিবি না, শুধুমাত্র গাছের গোড়াতে জল দিবি। এইভাবে কিছুদিন চলার পরে
ওই ছোট্ট গাছটি কিছুটা বড় হবে। দেখছো নানিমা, তোমার মেয়ের দ্বারাই কিছুই হবে না। গাছেতে তুমি জল ঢালতে বললে, এত জল ঢেলেছি গাছের শিকড়ই পচে গেছে। এইভাবে কেউ গাছ নষ্ট করে? গাছ তো পরিবেশের বন্ধু। এই কথা বলে ছুটকি ওখান থেকে চলে গেল। তার মেয়ের ছুটকির মুখ থেকে এরকম কথা শুনে টুনি আবারও চোখের জল ফেলতে লাগলো। মাহিচিল তার কাছে এসে তার মেয়েকে সান্ত্বনা দিতে লাগলো। মাহিচিলের গ্রামেই একটু জঙ্গলের ভেতরে একটা ছিল বিশাল বড় গুহা। সেই গুহাতে থাকতো চিচু কাক নামের একটা স্বামীজি। মাহিচিল তার মেয়ে টুনিকে ওই স্বামীজির কাছে নিয়ে গেল। মাহিচিল তার মেয়ে টুনির ব্যাপারেতে সব কিছু খুলে পড়ল, এর প্রবলেম কি। ও আচ্ছা, আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি। আমি তোমাকে এমন কিছু দেব যাতে তোমার সমস্যা চিরকালের মতো দূর হয়ে যায়। আমি তোমাকে এমন চারা গাছ দেব, এমন ফল লাগাবে তুমি যা পৃথিবীর আজ পর্যন্ত কেউ লাগাতে পারেনি। তারপর চিচু কাক তাদেরকে 4টে ডিম দিল, বলল এটা মাটিতে পুঁতে দেওয়ার জন্য। তারপর তারা বাড়ি ফিরে এলো। পরের দিন সকালবেলা মাহিচিল এবং টুনি পরের দিন সকালবেলা গেল ডিমের ফসল লাগানোর জন্য। দেখ মা, এই গোটা জমিটা কিন্তু আমাদেরই। স্বামীজি তোকে যেমন বলেছে ঠিক তুই তেমনই কর, ঠিক আছে? তারপর টুনি 4টে ডিম জমির 4 প্রান্তে আলাদা আলাদা করে কুড়ে মাটিতে পুঁতে সেটাকে চাপা দিয়ে দিল। পরের দিন সকালবেলায় উঠে দেখে সেই জায়গাতে গাছ বেরিয়েছে। আরে মা, আশ্চর্যের ব্যাপার, কালকেই তো ডিমগুলোকে পুঁতলাম আর আজকেই গাছ বেরিয়ে গেল। মা, মনে হচ্ছে এটা কোনো সাধারণ গাছ না, বুঝেছো? আরে মা, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, কাল পর্যন্ত অপেক্ষা করে দেখি। এই কথা বলে তারা বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলা তারা দুজন মাঠে এসে দেখল সেই গাছেতে ডিমের ফসল ফলেছে। প্রতিটা গাছে 4 থেকে 5টা করে ডিম ধরেছে। মাহিচিলের বাড়ির বাগানেতে গাছের ডিম ধরেছে এই খবরটা রাতারাতি গোটা জঙ্গলেতে ছড়িয়ে গেল। সমস্ত পাখিরা খুবই উৎসাহ হয়ে গেল দেখার জন্য। আরে, তোমরা সবাই একসাথে এখানে কি করছো? আরে, তুমি জানো না তোমার মা নাকি একটা গাছ লাগিয়েছে, তাদের ডিম ফলেছে? কি যা তা কথা বলছো? আরে ছুটকি, অদ্ভুত ব্যাপার। তুমি জানো না তোমার বাড়িতেই তোমার মা যে গাছটা লাগিয়েছে তাতেই তো ফলেছে অনেকগুলো ডিম। তারপর জঙ্গলের সমস্ত পাখিরা ওই বাগানেতে গিয়ে দেখতে লাগলো ডিমের ফসল এবং টুনিকে নানা রকমভাবে প্রশ্ন করতে লাগলো, কোথায় পেলে, কি করে লাগালে, কিভাবে হলো। এই সব কিছুই হচ্ছে ঈশ্বরের কৃপা, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। গ্রামের সমস্ত পাখিদের প্রশ্নের উত্তর এক এক করে তারপর মাহিচিল দিতে লাগলো যে যা প্রশ্ন আছে আমাকে করো। সেই দিনের পর থেকে টুনি চড়ুই পাখি সেই ডিমের ব্যবসা করতে শুরু করে দিল। মার্কেটে ডিম বিক্রি করতে লাগলো। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক উল্টোপাল্টাভাবে অনেক কথা শুনেছি। তোমার মধ্যে যে এত ট্যালেন্ট আছে সেটা আমি জানতাম না। তুমি তো স্পেশাল মা। ছুটকি এইভাবে তার মায়ের অনেক প্রশংসা করে তার মা টুনিও অনেক হ্যাপি হয়। সেই দিনের পর থেকে টুনির টাকা পয়সার কোনো অভাব হলো না। প্রতিদিন সে ঝুড়ি ঝুড়ি ডিম মার্কেটে বিক্রি করত আর তার মায়ের সাথে বাকি জীবনটা সুখে কাটাতে লাগলো। বুজ্জি চড়ুইয়ের গায়ে হলুদ। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে চাষবাসের কাজ করত। তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল বুজ্জি। বুজ্জি চড়ুই লেখাপড়া শিখে শহরে একটা বড় কোম্পানিতে চাকরি করত। চাকরি করে যা টাকা উপার্জন করত সেই টাকা দিয়ে তার মা টুনির দেখাশোনা করত। এইদিকে টুনি চড়ুইয়ের অনেক দিনের স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি তৈরি করবে। তার মায়ের এই স্বপ্ন পূরণ করার জন্য বুজ্জি কিন্তু দিনরাত কঠোর পরিশ্রম করত। বুজ্জি কিন্তু নিজের জন্য কোনো কেনাকাটা করে টাকা নষ্ট করত না। সে সবসময় টাকা জমিয়ে রাখত। সে কিন্তু শুধুমাত্র তার মায়ের পেছনেই টাকাগুলো খরচ করত। এখনকার মেয়েরা তো শুধু মেকআপ, লিপস্টিক এইসবের পেছনেই টাকাগুলো নষ্ট করে দেয়, কিন্তু আমার বুজ্জিমা এমন নয়। ও কিন্তু কোনোদিন এইসবের পেছনে টাকা নষ্টই করেনি। ও কিন্তু শুধু আমার কথাই চিন্তা করে, আমার পেছনেই টাকা খরচ করে। মেয়েটা ছোট থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা শিখে একটা চাকরি পেয়েছে। মেয়েটাকে এবারে জীবনে সুখী হতে হবে। এইভাবে টুনি চড়ুই তার মেয়ে বুজ্জির ব্যাপারে চিন্তা করছিল। ততক্ষণেই বুজ্জি নিজের কাজ সেরে নিয়ে বাড়ি ফিরে এলো। বুজ্জি তার মায়ের পছন্দের কাজু বরফি মিষ্টি নিয়ে বাড়ি ফিরল। বুজ্জি ওই কাজু বরফিগুলো এনে তার মাকে খেতে দিল। তার মায়ের পছন্দের মিষ্টি ছিল, তাই সে আনন্দ করে সেইগুলো খেতে লাগলো।
সেই দিনটা বুজ্জি রান্নাঘরে গিয়ে তার মায়ের জন্য রান্না করতে লাগলো। তখনই টুনি চড়ুই বুজ্জির কাছে গেল। টুনি কাজ করতে চাইলো, কিন্তু বুজ্জি তার মাকে কিছুই করতে দিল না। বুজ্জি চড়ুই কিন্তু তার মায়ের খুব ভালো করে দেখাশোনা করত। তারা দুজনে একসাথে খাওয়া দাওয়া সেরে নিল। আরে বুজ্জি মা, তুই আমার জন্য এত চিন্তা কেন করিস রে? তুই যা টাকা উপার্জন করিস আমার পেছনেই শেষ করে দিস। আরে মা, এইরকম বলছো কেন? তোমার ব্যাপারে চিন্তা করব না তো কার ব্যাপারে করব? তুমি তো আমার মা, তোমার খেয়াল রাখা তো আমার কর্তব্য। আর আমি এখন চাকরি করছি, যা কিছু হয়েছে সবই তো তোমার জন্যে। না রে মা, তুই এবার একটু নিজের ব্যাপারে চিন্তা কর। এই বয়সে মেয়েরা ঘোরাফেরা করে, একটু আরাম করে, আর তুই তো সারাদিন কাজ করে যাস। আরে মা, আমি যখন ছোট ছিলাম তুমিও তো আমার জন্য কত পরিশ্রম করেছো। এখন আমার সময় তোমার খেয়াল রাখার। তোমার জন্যই তো এত কিছু করতে পেরেছি। এবারে তোমার একটা ইচ্ছা পূরণ করতে চাই। তোমার জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে দিতে চাই। বুজ্জি এইসব বলছিল ঠিকই, কিন্তু অন্যদিকে টুনি বুজ্জির ভবিষ্যতের কথা চিন্তা করতে লাগলো। পরের দিন সকালে বুজ্জি চড়ুই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে তৈরি হয়ে নিল। তারপরে বাড়ির সমস্ত কাজবাজ করে নিল, এমনকি রান্নাটা করে নিল। তারপরে সে অফিসে চলে গেল। এইভাবে যখন বুজ্জি চড়ুই টুনির সেবা যত্ন করছিল, দূর থেকে ওই গ্রামে থাকা চিচুকাক সব কিছু দেখছিল। তারপরে চিচুকাক চলে যায়। তারপরে একদিন তার বন্ধু লুসি পায়রাকে নিয়ে ওই টুনি চুড়ের বাড়িতে এলো। আরে চিচু, লুসি, তোমরা এখানে? কি ব্যাপার? এসো, বাড়ির ভেতরে এসো। আসলে টুনি, আমরা তোমায় কিছু বলতে চাই, কিন্তু ভালো সুযোগই পাচ্ছিলাম না। আজকে যখন ভালো সুযোগ পেলাম তাই ভাবলাম যাই, দেখা করে আসি। ও আচ্ছা, তাই নাকি? কি বলবে গো চিচু? জরুরি কোনো কথা নাকি গো? বলো না, কি হয়েছে? আচ্ছা টুনি, তোমার মেয়ে তো বড় হয়েছে, ওর কি বিয়ে দিতে চাও না? না, এইরকম কোনো ব্যাপার না, এমন কোনো চিন্তা ভাবনা তো করিনি। আরে টুনি, তুমি এত দেরি করছো কেন? ওর ভবিষ্যতের কথা চিন্তা করছো না? মেয়ে মানুষ, বিয়ে তো দিতেই হবে। ওর বয়সে সব মেয়েদের দেখো বিয়ে হয়ে গেছে, আর তোমার মেয়েটাই শুধু পড়ে রয়েছে। তুমি কি সারা জীবন ওকে নিজের কাছে রাখবে তোমার খেয়াল রাখার জন্য? ওরও তো বয়স হচ্ছে, বলো। আমার কাছে কিন্তু একটা ভালো পাত্র আছে, যদি বলো তাহলে আমি দেখাবো। হ্যাঁ গো টুনি, চিচু কিন্তু ঠিকই বলল। মেয়েটার বয়সও বাড়ছে, তোমারও তো শরীরটা ভালো থাকে না। তাই বলি কি, তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দাও, বুঝেছো? এইভাবে চিচু আর লুসি টুনির সাথে কথাবার্তা বলল। তারপরে সেখান থেকে চলে গেল। এইদিকে সন্ধ্যার পরে কাজ শেষ হয়ে যাওয়ার পরে বুজ্জি তার বাড়িতে ফিরে এলো। টুনি চুড়োই তখন বুজ্জির কাছে গিয়ে কথাগুলো বলতে লাগলো। বুজ্জি মা, তোমায় একটা কথা বলি, তোমার তো এবারে বিয়ের বয়স হয়ে গেছে, বিয়েটা করে নাও না মা, আর দেরি করো না। না মা, যতক্ষণ না তোমার ইচ্ছাটা পূরণ করতে পারছি আমি বিয়ে করব না। মারে, তুই ছোট থেকে এত বড় হয়ে গেলি, কোনোদিন তো আমি তোর কাছে কোনো কিছু চাইনি, কিন্তু আজকে আমি চাইছি। তোর বাবা না থাকা সত্ত্বেও তোকে আমি কষ্ট করে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, কিন্তু এখন তোর বিয়ের বয়স হয়েছে রে মা, তোকে বিয়েটা করে নিতে হবে। টুনি চুড়ের কথা তার মেয়ে ফেলতে পারল না, সেও তখন রাজি হলো। এইদিকে টুনি চুড়ই যখন মেয়ের মুখ থেকে বিয়ের জন্য হ্যাঁ শুনল, সে তখন ভীষণ খুশি হলো। পরের দিন থেকেই টুনি চুড়ই একটা ভালো পাত্র খোঁজার জন্য পুরো গ্রামে ঘুরে বেড়াতে লাগলো। পথে যেতে যেতে টুনি চুড়ই তার ছোটবেলার বন্ধু ছোট টিয়া পাখিকে দেখতে পেল। বহু বছর পরে তার বন্ধু ছোট টিয়া পাখিকে দেখে টুনি চুড়ই তো ভীষণ খুশি হলো। আরে বন্ধু টুনি, কেমন আছো বন্ধু? অনেকদিন পরে দেখা হলো। দেখো না, আমরা একই গ্রামে থেকেও দেখা করার সময় পাইনি। জানো, আমার একটা ছেলে আছে, সে কিন্তু লেখাপড়াও জানে, খুবই বুদ্ধিমান। ওর জন্য একটা ভালো পাত্রী খুঁজছি। তোমার নজরে কোনো ভালো পাত্রী আছে কি? ও তাই নাকি? আরে ছোটু, আমারও মেয়ে রয়েছে, আমিও কিন্তু ওর জন্য একটা ভালো পাত্র খুঁজছি। দেখো, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কাল তুমি তোমার ছেলেকে নিয়ে আমার বাড়িতে এসো না একবার। এইভাবে তারা কথাবার্তা বলে। ছোটু এটা শুনে খুব খুশি হলো। পরের দিন ছোট টিয়া পাখি তার ছেলে বান্ন টিয়া পাখিকে নিয়ে টুনি চুড়োয়ের বাসায় গেল। টুনিও এইদিকে তার মেয়ে বুজ্জিকে ভালো করে তৈরি হয়ে নিতে বলল।
তারপরে পাত্র আর পাত্রী একে অপরের সাথে কথাবার্তা বলল, একে অপরকে খুব বেশি পছন্দ করলো। পাত্র পাত্রী যেহেতু পছন্দ করে ফেলেছে, তাই তাদের মায়েরাও মিলে বিয়েটা ঠিক করে নিল। দেখো টুনি, বিয়েটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করতে চাই, বেশি ধুমধামে না করলেও চলবে, ঠিক আছে? এইভাবে ছোটু আর টুনির মধ্যে কথাবার্তা হলো। টুনি এদিকে বসে তার মেয়ে বুজ্জির কথা চিন্তা করতে লাগলো। এইদিকে বুজ্জি চুড়োই তার বন্ধু চিন্নু কাকি আর চিন্নি টিয়া পাখিকেও বিয়ের জন্য নেমন্তন্ন করলো। অন্যদিকে টুনি চড়াইও চিচু কাক, লুসি পায়রা, মাহিচিল এদের সবাইকে নেমন্তন্ন করে এলো। এইদিকে টুনি ভাবতে লাগলো তার মেয়ের বিয়েটা খুব ভালো করে দেবে, যাতে কোনো অসুবিধা না হয়। এইদিকে বুজ্জির বন্ধু চিন্নি আর চিন্নু বুজ্জির গায়ে হলুদের সব কিছুর আয়োজন করে। তারা বাজারে গিয়ে সব জিনিসপত্র কিনে আনে। চিন্নি টিয়া পাখি বাজারে গিয়ে অনেক রকমের শাড়ি কিনে নিয়ে এলো। বুজ্জির বিয়ে বলে কথা। এইদিকে টুনি চড়ুই বাড়িতে বসেই হলুদ গুঁড়ো তৈরি করতে লাগলো। তারপরে সেই হলুদ গুঁড়োতে গোলাপ জল মিশিয়ে দিল। এইভাবে সবাই একটার পর একটা কাজ করে যাচ্ছিল। এইদিকে চিন্নু কাকি তারপরে ভালো করে মঞ্চটাকে সাজানোর কথা ভাবলো, ফুল দিয়ে সাজাবে ভাবলো। যেমন ভাবা তেমন কাজ। তাড়াতাড়ি চিন্নু কাকি কি করলো, চারিদিকটা পরিষ্কার করে নিল। তারপর ওই মঞ্চটাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিল। চারিদিকটা খুব সুন্দর করে সাজালো, এমনকি হলুদ রাখার পাত্রটাকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। চারিদিকটা একেবারে হলুদে হলুদে ভরে গেল। কিছুক্ষণ পরে বুজ্জি চুড়োই তৈরি হয়ে ওই মঞ্চের কাছে চলে এলো। বুজ্জির গায়ে হলুদ বলে কথা, তাই সবার প্রথমে তার মা টুনিই কিন্তু তার গালে হলুদ লাগালো। তারপরে ধীরে ধীরে ওই অনুষ্ঠানে আসা সব গেস্টরা এসে বুজ্জিকে হলুদ ছোঁয়াতে লাগলো। হলুদ ছোঁয়ানোর পরে বুজ্জি তারপরে সবার পায়ে প্রণাম করে সবার কাছ থেকে আশীর্বাদ নিল। এইভাবে বুজ্জির হলুদের অনুষ্ঠানটা খুব ধুমধামে চলতে লাগলো। তারপরে বুজ্জিকে এক জায়গাতে বসিয়ে সবাই হলুদ জল গুলে নিয়ে বুজ্জির মাথা দিয়ে পুরো শরীর পর্যন্ত ঢালতে লাগলো। আরে দাঁড়ো দাঁড়ো, এই সময় সবাই মিলে একটা গ্রুপ ফটো হয়ে যাক, তবেই তো মজা হবে। এইভাবে চিন্নু কাকি সবাইকে বলল একটা গ্রুপ ফটো নিতে। তারপরে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিল। বন্ধুরা, তোমাদের মতো বন্ধু পেয়ে আমি সত্যি ধন্য হয়ে গেছি। তোমরা সত্যি খুবই ভালো। আজকে যদি তোমরা না থাকতে এই অনুষ্ঠানটা কিন্তু এত ভালো হতে পারতো না, কারণ আমার মা অসুস্থ, তিনি একা তো আর এত কিছু করতে পারবে না। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে বুজ্জি চুড়োই তার বন্ধুদেরকে ধন্যবাদ জানালো। এইভাবে সবাই আনন্দ করেই বুজ্জির গায়ে হলুদের অনুষ্ঠানটাকে শেষ করলো।